আসসালামু আলাইকুম। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি এডুকেশনের স্লট অ্যানালাইসিস। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টাইল। প্রাইমারি এডুকেশন 2021টা মূলত প্রমোট করা হয়েছে লার্নিং বাই ডুইং কে এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কে। এবং এইখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ইজারনেস এবং এনজয়মেন্ট মানে তারা খুব আগ্রহ সহকারে শিখবে, যেটা রিইনফোর্সমেন্ট হিসেবে তাদের কাজ করবে এবং এই শিক্ষণটা হবে স্থায়ী। আমরা আগের একটা সেমিস্টারে পড়েছিলাম যে ডেল নামক একজন ব্যক্তি একটা কোন তৈরি করেছিল যেটা হচ্ছে ডেল স্কুল অফ এক্সপেরিয়েন্স নামে পরিচিত। তিনি বলেছিলেন যে শিক্ষার্থীরা যদি লার্নিং বাই ডুইং কোনো কিছু শিখে তাহলে সেটা স্থায়ী অনেকক্ষণ হয়, যেটা প্রায় 90%-এর উপরে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টিচার্স গাইড থেকে আমরা এটা তুলে এনেছি। সেখানে বাংলা শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে শিক্ষক যখন নতুন বিষয় শিক্ষার্থীদের উপস্থাপন করবেন তখন তারা যেন পূর্ববর্তী বিষয়টাকে মার্জ করে নতুনটার সাথে কানেক্ট করে তারা শিক্ষণ দেয় এবং এই বিষয়টাও স্থায়ী বা দীর্ঘস্থায়ী শিক্ষণের ক্ষেত্রে প্রভাব ফেলবে। 3 নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে ডোমেনগুলোকে খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিভাবে শিখবে এবং শিক্ষক কি করবে সেটাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এখানে যদি আমরা দেখতে পাই যে ডোমেন হিসেবে উল্লেখ করা আছে 3টি বিষয়, যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড এবং ভ্যালুস। এবং ইন্ডিকেটর হিসেবে দেওয়া আছে যে শিক্ষক যখন পড়াবেন শিক্ষক তখন সাথে সাথে বলবে এবং সে রিসাইট করবে, প্লাস তার যে এক্সপ্রেশন আছে সেটাও এখানে দেখার বিষয়। 4 নম্বর স্ট্রেন্থ হিসেবে আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা সবচেয়ে বড় স্ট্রেন্থ হিসেবে আমি বলতে পারি যে কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ। মানে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন এটা মূলত হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ, যেখানে হচ্ছে মূল ফোকাসে থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। এছাড়া আরো কম্পিটেন্সি আছে যেমন হচ্ছে দেখা এবং অনুভব করতে পারা। এবং এই সাথে এবং 5 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে আমরা সৈকত শ্রেণী ক্লাস 5 থেকে নিয়ে এসেছি। এখানে একটি পার্ট আছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। তো ল্যাঙ্গুয়েজ ফোকাসে শিক্ষক এবং শিক্ষার্থী তাদের যে দুর্বলতা বিষয়গুলো আছে, প্রনাউন্সিয়েশনের কোথায় সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে ক্লিয়ারলি এবং এটা দেখে তারা খুব ভালোভাবে শিক্ষক পড়াতে পারেন লেসনটাকে ভালোভাবে এবং শিক্ষার্থীও তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারে। এখানে আরেকটি স্ট্যান্ড আছে সেটা হচ্ছে যে জীবন ও জীবিকা নামে একটি সাবজেক্ট মাধ্যমিক শিক্ষায় অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ইন্টিগ্রেট করা হয়েছে যাতে তারা ভবিষ্যতে জীবন ও জীবিকা সম্পর্কে শিক্ষা লাভ করে উপরের শ্রেণীতে যেতে পারে। প্রাথমিক শিক্ষার অপরচুনিটি হিসেবে আমি এখানে নিয়ে এসেছি তারা যখন যে কম্পিটেন্সিগুলো শিখবে, যে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড, এই শিক্ষণকালে তাদেরকে মেথড হিসেবে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে যে তারা হচ্ছে গ্রুপ স্টাডি, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, প্রজেক্ট মেথড, এইগুলোর মাধ্যমে তারা তাদের লেসনগুলো শিখবে এবং তারা যখন এই মেথডগুলো অ্যাপ্লাই করে শিখবে এটা ভবিষ্যৎ জীবনে তারা যখন সমস্যা করবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে অনগোয়িং ফরমেটিভ অ্যাসেসমেন্টকে খুবই প্রায়োরিটাইজ করা হয়েছে। প্রাইমারি স্কুলে আমরা নতুন শিক্ষাক্রমে দেখতে পাই যে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত তাদের কোনো সামেটিভ এক্সাম নেই, সেটা হচ্ছে টোটালি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে যাবে এবং 4 এবং 5 এর ক্ষেত্রে 60% হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং 40% হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। যখন তারা ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে যাবে তখন হচ্ছে প্রবলেম সলভিং, তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক, এগুলো করা হবে এবং তারা যখন গ্রুপ ওয়ার্ক করবে এবং একে অপরের সাথে কমিউনিকেটিভ স্কিলটা তাদের বৃদ্ধি পাবে এবং তারা এটা করার মাধ্যমে 21st সেঞ্চুরি যে একটা দক্ষতা আছে তারা 21st সেঞ্চুরি নাগরিক হিসেবে বেড়ে উঠবে। 4 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রেশার অফ এক্সাম। মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে যখন যাবে তাদেরকে এক্সট্রা করে পড়তে হবে না পরীক্ষার জন্য এবং তাদের যে বাড়তি সময়টা আছে সেটা তাদের অতিরিক্ত কাজে ব্যয় করতে পারবে। সেটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস হতে পারে, কোকারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে, প্লাস আদার যে ইনোভেটিভ ওয়ার্ক আছে সেটার জন্য তারা ব্যয় করতে পারবে। কারিকুলামে বলা হচ্ছে যে তাদেরকে শিখে দেওয়া হবে স্কুলে তাদেরকে সপ্তাহে কাজ করতে হবে, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট যাই হোক, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাদেরকে সেই পুরাতন স্টাইলে পড়াশোনা করা হচ্ছে তাদেরকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, বরঞ্চ এটা আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ইউটিউব ডিপেন্ডেন্সি বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে যে তাদেরকে আগে গ্রুপ ওয়ার্ক বা প্রজেক্ট যে কাজের কথা বলা হয়েছে সেগুলো না করে তাদেরকে শুধুমাত্র দেখা যায় যে তাদের পেপার কাটিং এগুলো করা হচ্ছে, যার ফলে তাদেরকে এক্সট্রা পেপার পড়তেছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে শিক্ষার্থীরা হচ্ছে স্কুলে তারা শিখবে, পরে শিখবে, কিন্তু তাদেরকে সে আগে যেভাবে শিখে দেওয়া হতো
বর্তমানে সেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে। তাছাড়া দেখা যাচ্ছে যে তাদেরকে ইউটিউব ডিপেন্ডেন্সি বা টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সি বৃদ্ধি পেয়েছে এবং প্রজেক্ট ওয়ার্ক বা প্রবলেম সলভিং ওয়ার্কের পরিবর্তে তাদেরকে করানো হচ্ছে যে পেপার কাটিং, পেন্সিল, আর্ট, শুধু এই দিকটাকে ফোকাস করা হচ্ছে, যার ফলে তাদের যে ক্রিয়েটিভিটির কথা বলা হয়েছে সেটা পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে না। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে বায়াস অ্যাটিটিউড অফ অ্যাসেসমেন্ট। এবং আমরা আগে বলেছি যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে যাবে এবং 4 এবং 5 এর ক্ষেত্রে হচ্ছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট থাকবে। তো এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে? তাদেরকে মূলত দেওয়া হচ্ছে বৃত্ত, সার্কেল, এভাবে তাদেরকে মূল্যায়ন করা হবে, কিন্তু প্যারেন্টস তারা তাদের যে স্টুডেন্টসগুলো আছে তারা কিভাবে কতটুকু শিখতে পারলো সেটা কিন্তু জানতে পারবে না, কারণ তাদের কোনো লিখিত বা প্রমাণ কোনো কিছু প্রমাণ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক টিচার আছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট না করে তারা হচ্ছে নিজের মন মতো স্কোরিং দিয়ে ফেলছে, যার ফলে তাদের এই দিকটা বের হচ্ছে, মানে এক্সাক্ট অ্যাসেসমেন্ট করছে না। বলা হয়েছে যে প্রবলেম সলভিং, তারপরে হচ্ছে যে মানে সায়েন্টিফিক মেথড ব্যবহার করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে কোনো ডেভেলপ ম্যাটেরিয়ালসই নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোয়ালিফাইড টিচার নেই। আবার এটাও দেখা যাচ্ছে যে অনেক স্কুলে, যেমন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেই আছে যে একজন টিচার 60 জনের বেশি হচ্ছে স্টুডেন্ট। তো এই রকম একটা বড় হিউজ মানে পরিমাণ স্টুডেন্টদেরকে নিয়ে ছোট একটা ক্লাসরুমে সেই মেথডগুলো অ্যাপ্লাই করার জন্য পর্যাপ্ত স্কোপ পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে যে 2 দিন বন্ধ রাখা হয়েছে সপ্তাহে, যেটা হচ্ছে যার ফলে শিক্ষার্থীরা তাদের যে স্টাডির সাথে যে একটা এনগেজমেন্ট আছে সেটা হচ্ছে কমে যাচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে তাদেরকে বলা হয়েছে যে সারাউন্ডিং লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা যে পরিবেশে আছে সেই পরিবেশ থেকে তারা যেন তাদের টিচিং মেটেরিয়ালস ডেভেলপ করতে পারে এবং সেখানে লোকালি তারা শিখতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কারিকুলাম যখন ডিজাইন করা হয়েছে সেটা একমাত্র সকলের জন্য একরকম একটা কারিকুলাম করা হয়েছে, কিন্তু এখানে যদি আমরা যদি মনে করি যে ঢাকা শহরের মতো কোনো শহরের শিক্ষার্থীদেরকে পড়াশোনা সাঁতার শিখতে হবে, তো এক্ষেত্রে তারা কোথায় যাবে? তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মেটেরিয়ালস বা প্ল্যাটফর্ম হিসেবে সুইমিং পুল বা নদী নেই। তো এই বিষয়টাকেও এখানে লেগিং সিস্টেমে কাজ করছে। এখন আমি আলোচনা করবো থ্রেড নিয়ে। তো এখানে শিক্ষার্থীদেরকে টিচাররা কি করে ক্লাসরুমে হচ্ছে তাদেরকে যে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় এবং শিক্ষার্থীরা সেটা যে প্রপার যে ওয়ে আছে সেভাবে শিখতে পারে না। তারা হচ্ছে তাদের পড়াশোনা করার জন্য ইউটিউবের উপর বা টেকনোলজির উপর ডিপেন্ডেন্সি হয়ে পড়তেছে এবং এর ফলে তারা ভবিষ্যতে হচ্ছে তাদের যে মেন্টাল প্রবলেম, হেলথ প্রবলেম, ঘুমের সমস্যা এগুলোর দিকে তারা সাফার করবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় মোবাইল ফোন হাতে নিয়ে তারা হচ্ছে অ্যাডাল্ট সাইডে ঢুকে পড়ছে, যেটা খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটা বিষয়। এবং গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্কের ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী আছে যে তারা হচ্ছে ঠিকমতো গ্রুপে কাজ করে না, মানে যারা হচ্ছে বেশি একটিভ তাদের উপর তারা ইনভেস্ট করে তাদের কাজটা। তো এই দিক থেকে তারা হচ্ছে তাদের যে মেন্টাল যে ডেভেলপমেন্ট এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই দিকটা তাদের ঠিকমতো ডেভেলপ হচ্ছে না, যার ফলে তারা ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারে। এবং যে বিয়ারিং কোর্স নামে একটা জিনিস